আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো একটা ড্রেসের উপর হ্যান্ড পেইন্ট আর অ্যাপ্লিকের কাজ করব। তো এই ডিজাইনটা কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি। তো ড্রয়িংটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, ফ্রি হ্যান্ডে করেছি। আর ডিজাইনটা করার পর এরকম হবে, তো একটু আগে দেখিয়ে নিলাম। এবার আমি ডিজাইনটা করব, সেটা আপনাদের সাথে A to Z শেয়ার করব যে কিভাবে ডিজাইনটা আমি করেছি। আর এটা হাতার কাপড়, তো নিচের অংশে আমি একটা কাগজ বিছিয়ে নিছি, আপনারা চাইলে ফ্রেমের মধ্যে আটকে নিতে পারেন। তো এখানে আমি যে ফ্লাওয়ার লেস আছে সেগুলো দিয়ে ডিজাইন করব। আর লেসগুলো কেটে এভাবে ফুল করে নিয়েছি। আর একটা চিকন লেস নিয়েছি, সেটার থেকে আমি যে ছোট ছোট ফুলগুলো বের করেছি। তো এই চিকন লেসটা কিন্তু অনেক দেখতে খুব সুন্দর লাগে। আর এই লেসটা আমি ড্রেসের মধ্যেও ব্যবহার করব। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, স্কিপ না করে। আর এখানে একটা আঠা নিয়েছি B7000, এই আঠাটা দিয়ে আমি মূলত এই ফুলগুলো লাগাবো। তো এখানে চাইলে আপনারা সুতো দিয়ে লাগাতে পারেন, তো আমি কিন্তু আঠা দিয়ে লাগাচ্ছি। তো আপনাদের ইচ্ছা, আঠা দিয়েও লাগাতে পারেন আর সুতা দিয়েও লাগাতে পারেন। যদি আঠা না থাকে তাহলে সুতা দিয়ে সেলাই করে দিবেন। সুতা দিয়ে সেলাই করলে কিন্তু সেটার আরও বেশি ভালো হয়। যেহেতু অনেকগুলো ফুল, সেই জন্য আমি আর কি সুতো দিয়ে সেলাই করে নিই, আঠাটাই লাগিয়ে দিছি, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর ডাল আর পাতাগুলো আমি হ্যান্ড পেইন্ট করব ফেব্রিক কালার দিয়ে। আর তারপর কিভাবে ডিজাইনটা করি তো একটু দেখতে থাকুন। তো এখানে যে ছোটো ফুলগুলো একটা একটা লাগিয়ে নিয়েছি, পরে আমি আরও দুটো করে লাগাবো, তাতে ডিজাইনটা কিন্তু বেশি সুন্দর হবে। তো এখানে আমি যে পাতাগুলো আর ডালের অংশ আছে সেখানে কিন্তু আমি একটা সাদা কালার দিয়ে নিয়েছি। সাদা কালারটা কিন্তু একদমই পাতলা করে নিয়েছি, মিডিয়াম দিয়ে। তো আপনারাও পাতলা করে নেবেন। আর এই সাদা কালারটা দেওয়ার মূলত কারণ এটা কালারিং কাপড়। যে কোনো কালারিং কাপড়ে আপনি যদি কালার করেন তাহলে প্রথমে সাদা কালারটা দিয়ে নেবেন, তাহলে পরবর্তী যে কালারটা করবেন সে কালারটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটে থাকবে শুকানোর পর। আর যদি ডাইরেক্ট কালারটা করে দেন, সাদা কালারটা না করে, তাহলে কিন্তু শুকানোর পর কালারগুলো কিন্তু একটু দেখতে ড্যাম হয়ে যায়, ভালো লাগে না, খুব একটা উজ্জ্বলতাটা চলে যায়। আর সাদা কালারটা নিচে দিয়ে নিলে সে কালারটা ফুটে ওঠে, খুব ভালো লাগে দেখতে। তো এখানে আমি যে ডালের মধ্যে মেরুন কালারটা দিচ্ছি, মেরুন কালারটা কিন্তু খুবই ভালো লাগে ডালের মধ্যে দিলে। তো এখানে চাইলে আপনারা ব্রাউন কালারও দিতে পারেন, ব্রাউন কালারও কিন্তু ভালো লাগে ডালের মধ্যে। তো তারপর আমি যে রানী গোলাপি কালারের ফুল দুটো আছে, এটার মাঝখানে সাদা কালারটা দিয়ে দিছি, যাতে ফুলটা আরও বেশি ভালো লাগে দেখতে। তারপর এই যে আমি সাদা ফুলগুলো লাগিয়ে নিচ্ছি আরও দুটো করে। তো 3টা করে ফুল দিলে বেশি ভালো লাগবে, তাই আমি 3টা করে ফুল দিয়েছি এখানে। আপনারা চাইলে একটাও দিতে পারেন, কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফুল দেওয়ার আগে কীরকম দেখা যাচ্ছিলো, আর ফুল 3টা করে দেওয়ার পর কীরকম লাগছে। তো এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে একটা সাধারণ জিনিস দিয়ে কিন্তু অসাধারণ একটা ডিজাইন করা যায়। তো তারপর এই ছোটো ফুলগুলো লাগিয়ে তারপর আমি ছোটো ফুলগুলোর যে মাঝখানে এখানে আমি একটা কালার নিয়েছি, সে রানী গোলাপি কালারটা দিয়ে দিছি। তো তাহলে ফুলটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তো মনে করিয়ে দিলাম। আর শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি স্কিপ না করে। আর পরবর্তী আরও যদি ভিডিও আমার দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার পর আপনারা দেখতে পারবেন। আর এইরকম ফুল দিয়ে কিন্তু আরও অনেক ডিজাইন করা যায় সুন্দর সুন্দর। আমার চ্যানেলে কিন্তু আরও বেবি ফ্রকের ডিজাইন আছে, এই ফুলগুলো দিয়ে করা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আর এখানে আমি পাতার কাজ করছি, পাতার মধ্যে আমি সেফ গ্রিন আর গোল্ডেন ইয়েলো কালারটা দিচ্ছি। এটা আমি গোল্ডেন ইয়েলো কালারটা দিয়ে একটু শেডিং করে দিচ্ছি, যাতে করে পাতাটা কিন্তু আরও বেশি ভালো লাগছে।
তো এইভাবে যে কোনো ড্রেসে ডিজাইন করতে পারেন। এই ডিজাইনটা কিন্তু ফ্রকের মধ্যে বা অন্য কোনো জিনিসেও করতে পারেন, শাড়ির পার করতে পারেন। তো খুবই ভালো লাগবে। আর এই ডিজাইনগুলো করতে কিন্তু সহজ, আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর এখানে আরেকটু ভালো লাগার জন্য আরেকটু ডিজাইন করব। এটা হচ্ছে 3D আউটলাইনার ফেভিক্রালের। এই 3D আউটলাইনার দিয়ে হচ্ছে পাতার সাইডে আউটলাইন করে দিব। যে একটু করে নিয়েছি, এটা কিন্তু এখন সাদা দেখা যাচ্ছে। এটা শুকানোর পর কিন্তু শাইন করবে। তো সাদা রংটা কিন্তু আর দেখা যাবে না, তখন কিন্তু একটু শাইন করবে, জিকজিক করবে। তো শুকানোর পর কীরকম হয় সেটা দেখাবো। তো এখানে আমার ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এটা কাটিং করে নিচ্ছি, কাটিং করে সেলাই করে তারপর আপনাদেরকে দেখাবো যে ড্রেসটা কি সুন্দর হয়েছে। তো এটা একটা অর্ডারি ড্রেস ছিল, তো যার জন্য বানিয়েছিলাম সে কিন্তু অনেক পছন্দ করেছে ড্রেসটা। তো এখানে কাটিং করে নিয়ে সেলাই করা শুরু করে দিয়েছি। আর হচ্ছে এটা হাতার কাপড়, আর হাতার সাইডে দিয়ে কিন্তু আমি সিকুন লেসটা কিন্তু দিয়েছি, তাতে করে ড্রেসটা কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর এই সিকুন লেসটা কিন্তু আমি কুর্তার সামনের দিকেও দেবো। তো একটু হাতায় দিয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল মাশাআল্লাহ। তো এবার আমি হচ্ছে ইস্ত্রি করে নেব। যে কোনো ড্রেস কিন্তু সেলাই করার পর আয়রন করে নিলে কিন্তু বেশি ভালো লাগে। আরও একটা কথা মনে রাখবেন, আয়রন করার সময় কিন্তু এই ডিজাইনের উপরে আয়রনটা চালাবেন না। যেহেতু এখানে হ্যান্ড পেইন্ট করা হয়েছে, তো আয়রনটা কিন্তু ওখানে যদি চলে যায় তাহলে কিন্তু ডিজাইনটা একদমই নষ্ট হয়ে যাবে। এটা আয়রন করতে পারেন, উল্টা সাইডে করতে পারেন। উল্টা সাইডে করলে কিন্তু নষ্ট হবে না, আরও বরঞ্চ ভালো হবে। যে কোনো হ্যান্ড পেইন্টিংয়ের কাজের কিন্তু 24 ঘন্টা পর এটা উল্টা সাইডে মানে আয়রন করতেই হয়। এটা যেহেতু 24 ঘন্টা হয় নাই, সেজন্য আমি কিন্তু আয়রন করি নাই, পরে করে নেব উল্টা সাইডে। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আর ওই যে সাইডে যে 3D আউটলাইনারটাও দিয়েছিলাম সেটা শুকিয়ে কীরকম মানে শাইন করছে। তো এটা দেওয়ার পর কিন্তু ডিজাইনটা আরও তার মানে চোখে লাগা হয়ে গেছে। আর এটা কিন্তু বাস্তবে কিন্তু আরও বেশি ভালো লাগছিল। তো ক্যামেরাতে তেমন একটা বোঝা যাচ্ছে না। তো ডিজাইনটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার অনেক ভালো লাগে, তাই একটা কমেন্ট করে যাবেন সুন্দর একটা। তো আশা করি ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী আরও কোনো ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।